নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে রেখেছি। আর আজকে কিন্তু ব্যালকনি থেকে শুরু করেছি। ব্যালকনিতে এমনি না গাছ দেখছি বা জল দিচ্ছি, কিছু না। গাছকে আজকে একটু খুঁড়িয়ে টুড়িয়ে দিচ্ছি, সবই করেছি। কিন্তু এই দেখো, এটা কি বুঝতেও পারবে না, দাঁড়া তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো, দাঁড়াও, ব্যাক ক্যামেরা থেকেই দেখায়, তাহলে বুঝতে পারবে। এই দেখো, এটা কি বলতো, গোবর সার একটুখানি রোদে দিয়েছিলাম ব্যালকনিতে। আমি জানো তো, ব্যালকনিতে রোদে দিয়েছিলাম। আর কোনটা দেখাবো বলো, নিজেকে দেখাবো না গোবর সার দেখাবো? যে একটু দূরত্ব বজায় করি, তাহলে তোমরা দেখতে পাবে। এই দেখো, তা গোবর সারটা রোদে দিয়েছিলাম কদিন ধরে, তো খুব ভালো রোদ হয়েছিল, সেই জন্য তা দেখো শুকিয়ে গেছে। তা আমি না কী করবো বলো তো, একটুখানি ভেঙে দিই। দেখো, ঘৃণা টিন্না করা যাবে না, কোনো জিনিসকে ঘৃণা করা যাবে না। তার কারণ দেখো, এই শাড়ি তো গাছকে দিলে তো গাছ সুন্দর হবে, ওদেরও তো খাদ্যর দরকার না। সেই জন্য দেখো সকাল থেকে আমি লেগে গেছি এইসব কাজ নিয়ে। এমনি রান্নাঘরে কিছু, এবার চলে এসেছি দেখো রান্নাঘরে। রান্নাঘর হচ্ছে আমাদের মাস্ট। তা আমার হাতে দেখতে পাচ্ছ ম্যাগি, খুশির জন্য হবে ম্যাগি, আজকে সানডে কিন্তু। আর চলে এসছে দেখো চিকেন আজকে। ওই জন্য আমি বসেছিলাম জানো তো এতক্ষণ ধরে, কারণ শুধু ভাতটা হয়েছে, কারণ ভাত করার আজকে ডাল করবো না, ভালো লাগছে না। প্রতিদিন ডাল চিকেন এরকম ভালো লাগছে না, সেই জন্য এই দেখো চিকেনের ব্যবস্থাটা হবে। কিন্তু খুশি আগে বলছে ওর জন্য ম্যাগি করে দিতে, আর খুশির জন্য ম্যাগির ব্যবস্থাটা আগে করে। আর দেখো যে লাইটটা ঘরে এসে কত আলো লাগছে না ঘরটা। আমাদের এমনিতে তো জানলা দিয়ে রোদ ঢুকে না, একটা আলো আসে না, লাইট জ্বালাতেই হয়। একটা হলে তো তোমরা দেখলে কদিন কেমন অন্ধকার অন্ধকার লাগছিল। তা যাই হোক, খুশির জন্য আগে আমি কিন্তু ব্যবস্থাটা করে নিই। তারপরে আমাদেরও টিফিনের ব্যবস্থা একটু একটু করে হবে, সেগুলো তোমাদের সঙ্গে প্রত্যেকটাই শেয়ার করবো। তা আরম্ভ করি বন্ধুরা তাহলে। আর এই দেখো, খুশির জন্য ম্যাগিটা হয়ে গেছে। ও একটু ঝোলঝোলই খাই, স্যুপটা বেশি ভালোবাসে, তা ওটা তোকে দিয়ে দিব। যাই হোক, আর এইদিকে দেখো একটু চিড়ে রেখে দিয়েছি আমার জন্য কাঁচা বাদাম, তোমরা তো জানোই। তা চিড়ে কাঁচা বাদাম দিয়ে এখন আমি কড়াইয়ে একটু সেদিন যেমন চিড়ে ভাজা করেছিলাম সেরকম করব। একটু চা করব, চিড়ে ভাজার চা আমার টিফিন হবে। দেখি তোমাদের দাদাভাই আবার কী খাবে, তার কারণ ও আবার এসব খেতে চায় না। দেখি ও মুড়ি টুড়ি খাবে, তা ওর ব্যবস্থা। এমনি ছাতুও আছে, দেখি কি খাবে, যে যেমন খায়। আমরা দেখছো তো সবার কিন্তু আলাদা আলাদা কিন্তু খাওয়ার। রবিবার দিন একদম সবার আলাদা। এক সময় চাউমিন হয়, কিন্তু গরমে না চাউমিন খেতে একদম ইচ্ছা করছে না। তা সেই জন্য খুশি বললো ম্যাগি, আমার জন্য চিড়ে ভাজা, ওর জন্য দেখি কি খায়। তা যাই হোক, দিয়ে দিয়ে ওদেরকে বলো তো, ওদেরকে মানে খুশিকেই দিয়ে আর নিজের জন্য করবো, আর তোমাদের দাদাভাইকে দিব। দেখো চিড়ে ভাজা করে নিলাম, আর দেখো লাল চা করে নিলাম। আর এখন কিন্তু আমি চিনি তো কম খাই দেখো, সেই জন্য উপর দিয়ে চিনি দিই জানো তো, কারণ বেশি চিনি খাই না আমরা। আমাদের বাড়িতে সবাই চিনিটাই কমই খাই। তা চিনি একদম কম, যাতে মানে বুঝতে পারি, যাতে আমি, কারণ আগে দিয়ে দিলে কী বলতো, চামচ এক চামচ দিয়ে দিই, তার থেকে দরকার নেই। পরে এই দিকে ছোট্ট একটা চামচের, তারও ধরে নাও এরকম এরকম দিয়ে, দেখলেই তো তোমরা কেমন কথাটা দিই। তা যাই হোক দেখো, আর এটা কিন্তু জানো স্টিলের নয়, এটা প্লাস্টিক, কিন্তু দেখো দেখতে কত সুন্দর না বলো। তা যাই হোক, রেখে দিই আর চলে যাই এখন আমি আমার টিফিনটা করতে। আর তোমাদের দাদাভাই বললো পরে খাবে, তার জন্য ওর পরে, কারণ আমাকে তো রান্নায় নামতে হবে। দেখো চিকেনগুলো রাখা আছে, এখন তো আমাকে রান্নায় নামতে হবে, তার জন্য নিজের চিন্তা তো করতেই হবে না। তা চলো তাহলে আমার সঙ্গে চলো, আমাদের না আমার সঙ্গে চলো, টিফিনটা করে নিই। দেখো চিড়ে ভাজা চা নিয়ে না ঘরেই চলে এসেছি জানো তো। ঘরে কি বলতো, ফ্যান চলছে এখানে, আর সবাই আছে, সেজন্য এখানে মজা লাগছে। আর বাইরের কিন্তু পরিবেশটা দারুণ করে দিয়েছে। দেখো এই দেখো, ঘর থেকে দেখো কত সুন্দর লাগছে না, আমাদের ঘর থেকে দেখো কি ভালো লাগছে। দেখো সবুজ সবুজ চারিদিকে, সত্যি এটা কিন্তু সবাই খুব উপভোগ করে আর বলে আমাকে। তা বাইরে না মানে তখন দেখালাম না, বাইরে কিন্তু যে হাওয়া বইছে জানো তো, দাঁড়াও। আর টিভিতে কিন্তু বলেই দিয়েছি ঝড় বৃষ্টি, একটা ঝড় আসছে, কি ঝড় বেশ, যাই হোক সে এখন না, কিন্তু হাওয়া প্রচুর বইছে এখন। দেখো তোমাদের দেখাতে দেখাতে দেখো আসতে হচ্ছে, কিন্তু হাওয়া কিন্তু বইছে চারিদিকে। আমার গাছগুলো দেখলেই বুঝতে পারবে, দেখো কি জোরে জোরে হাওয়া বইছে, দেখো প্রচণ্ড জোরে জোরে। ফুলের কালারটা দেখো না, দারুণ সুন্দর হয়ে এসছে কিন্তু, কারণ বৃষ্টি মানে বর্ষাকালের মতন ওদের অবস্থা জানো তো। তা যাই হোক, বাইরে হাওয়া বইছে বইছে বই, আমি ততক্ষণ এখানে বসে বসে আমার টিফিনটা করে নিই। আর তোমরাও টিফিন কিন্তু করে নাও। আর চলে এসছে আবার সেই রান্নাঘরে, এবার চিকেন করার সময় চলে এসছে, কারণ টিফিন করে নিলাম, বাইরের হাওয়া বাতাসও খেয়ে নিলাম, বাইরে প্রচুর হাওয়া বইছে। তা দেখো বার করছি। আর এই যে ওর জন্য আবার নিয়ে আসে, যেটা তোমরা তো এতদিন ধরে জেনেই গেছো। তা যাই হোক খুলি,
ওদিকে আবার নিয়ে এসছে কী বলে, এই দেখো এগুলো আবার পরিষ্কার করতে হবে। যাই এই দেখো, তা যতটা আজকে খাবো ততটা রাখবো, আর যতটা খাবো না সেটা তো জানো টিফিন কার্ডে ভরে রেখে দিই। আবার এদিকে এই ক্যাপসিকাম দেখো একটা বড় মাপের আছে, এই দেখো ক্যাপসিকাম, আর এখানে লেবু আছে, বড় বড় মাপের লেবু আছে। এটা দুপুরের জন্য এটা হবে। তা এখন এটা ধোয়া পাকলা করে একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে চিকেনটা চাপিয়ে দিই। আর এই দেখো চিকেন এদিকে চাপানোর ব্যবস্থা হয়ে গেছে, সব কিছু দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, লং, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছে। আর এদিকে দেখো চিকেনটা ভাজাও হয়ে গেছে, ফটাফট চাপাবো। আবার এদিকে আজকে তো টিফিনে রুটিতে খাবে না, কারণ আজকে সবাই তো টিফিন তোমাদের বলেই দিলাম আলাদা আলাদা, তোমাদের দাদা খেলো মুড়ি। তা এবার হবে এটা করার পরে লাস্ট করে রেখে দেবো রাতের বেলার জন্য, রুটি করে রেখে দিই আমি। রাত্রবেলায় কোনো ঝামেলা রাখি না জানো তো, সেই জন্য ফটাফট করেই নিব। তাই এটা ভেজে নিই, লাস্টে রুটি অনেক দেরিতেই হবে। ওইদিকে সব কাজকাম করবো, আবার কিছুটা কাপড়ও ভিজিয়েছি, এই দেখো। আর দেখো পেঁয়াজগুলোকে জমাচ্ছি এখানে। আর দরজাটা খুলে রেখেছিলাম, দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে এটা হাওয়ার জন্য, খোলা থাক। এই যে কাপড় চোপড় ভিজিয়েছি এখানটায়, সেটা কাপড় ভিজালাম, তারপরে কাচবো, তারপরে করে নিই, তারপরে চলে যাব। আর দেখতে পাচ্ছ চিকেনটাতে আমি কিন্তু এখন কষে টষে নিয়ে একটুখানি কিন্তু জল দিয়ে দিয়েছি। তার কারণ কী বলতো, আজকে তো একটু ঝোল রাখতেই হবে, সেই জন্য আস্তে করে দিয়ে। আর তার মাঝখানে জানো তো ওইদিকে যখন করছিলাম তখন কিন্তু আর একটা কাজ করেছি, মানে এদিকে তরকারিটা আস্তে করে হোক, একদম আস্তে দিয়ে দিচ্ছি। এই দেখো কাপড় চোপড় কেচে নিয়েছি, কিছুটা কাপড় চোপড় কাচা হয়ে গেছে। তা যতক্ষণ ওদিকে কষছে ততক্ষণ কাপড় চোপড়গুলো মেলে দিব। আর এখন আটা মাখিয়ে নিন, বললাম না তোমাদের লাস্টে করব, সব কাজ করার ফাঁকে ফাঁকে আমি কাজ করি। লাস্টে করলে কি বলো, তাহলে রাত্রেবেলায় খেতে অসুবিধা হবে না। নাহলে তোমরা অনেকজনা ভাবছো যে দিনের বেলায় করে রাত্রেবেলায়, সেটা নয়। আমাদের ব্যাপারটা হচ্ছে কী বলো, তাহলে সব লাস্টে করি, তাহলে আর হটপটে তো কোনো খারাপ হয় না। আর কাপড়টা এখন না মেললে মানে মুশকিল, কী বলো তো, বাইরে প্রচণ্ড হাওয়া বইছে, আর হাওয়া বইছে তাহলে কী বলো তো, তাহলে কাপড় জামা শুকিয়ে যাবে। যেমন দেখো এই নাইটিটা মেলে দিয়েছিলাম, দেখো শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, এগুলোও দেখো শুকিয়ে গেছে। তাই এবার আমি ওইটা মেলে দিয়ে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে বন্ধুরা দেখো চিকেনটা হয়ে গেছে, এই দেখো লাল জল দেখতে পাচ্ছ, দারুণ টেস্টি, আর সেন্ট দারুণ বেরাচ্ছে। টেস্টি মানে খেয়ে দেখিনি, একটু তো ঝোল টেস্ট করে দেখতেই হয়। আর দেখো নিচেও কিন্তু রুটিটাও করে নিলাম, লাস্ট কাজ বললাম তোমাদেরকে। আর যাই হোক এবার এই কটা বাসন আছে, এমনি সঙ্গে সঙ্গে আমি মেজে নিই, কাজের ফাঁকে ফাঁকে সব মেজে নিই। এবার রান্নাঘরটা পোষা টোষা করে নিয়ে ঘরে চলে যাবো কাজে, কারণ আজকে কিন্তু গরমটা সেরকম লাগছে না জানো তো, এটাই একটা বড় জিনিস। যে গরম যে খুবই গরম সেটা না, কারণ হাওয়া দিচ্ছি, এমনি রান্নাঘরে তো গরম লাগবে, সেটা সত্য কথা বলো, কিন্তু বাইরে কিন্তু সেরকম কিছু গরম লাগছে না। আর আমি সব ঢুকিয়ে রেখে দিই এখানে জিনিসগুলোকে। যাই হোক, আর এটার মধ্যে রাখি কেন বলো তো, তার কারণ হচ্ছে ওই যা ওটা কাঁচের, তো যদি ভেঙে যায়, মানে কাঁচের না, ওই পাথরের, যদি ভেঙে যায় তাহলে বলো তো কী করা যায়, কত সুন্দর জিনিস। তা যাই হোক এবার রান্নাঘর পোষা করে ঘরে যাই, ঘরের কাজগুলো। বন্ধুরা এখন চলে এসেছি ঘর দোর পোষা করতে, দেখো। তা ঘর দোর পোষা করা কি মুছামুছি, তো আমার ফ্রিজটা না পরিষ্কার করতে হবে, কদিন ধরেই ভাবছি। মানে কী বলতো, এটা সময় নিয়ে তো করতে হবে না, সেই জন্য সময়টা পাচ্ছি না আমি। আর সব ছবিগুলো মাঝে আমি মুছে দিই জানো তো, যখনই আমি করি সব ছবিগুলোও মুছে দেওয়া হয়, কাজের ফাঁকে কাজ হয়ে যায়, মানে এক্সট্রা করে তো এগুলো করা হয় না না, সেই জন্য। আর এই দেখো সবই করছি, কি করবো, সবই মুছামুছি না করলে কি বলো তো মুশকিল ব্যাপার স্যাপার। হ্যাঁ, এমনকি ওয়াশিং মেশিনগুলোকেও মুছামুছি করি, কারণ এগুলো তো ধুলো পড়ে না, এত ধুলো পড়ে যে কি বলবো তোমাদেরকে, কি আর বলবো বলো, সব দিকে মুশকিল। আবার বালতিতে কাপড় ভেজানো আছে, সেগুলোও করবো। আর এই খুশির এই অবধি তো হাত যায়, আর এইটা তো লাফিয়ে আমাকে মুছতে হয় জানো তো, কিচ্ছু করার নাই। তা যাই হোক মোছামুছি করি, আর এদিকেরগুলোও মোছামুছি করে নিই। তা বন্ধুরা স্নান টান তো করে নিয়েছি, আর এখন বই ঘরে বসে বসে চুলটা শুকাচ্ছিলাম। তো যাই হোক, কিন্তু বাইরের অবস্থা ভালো না বন্ধুরা। আমি তো ভাবলাম যে আমাদের আজকে এখানে কিছু সেরকম হবে না, কিন্তু দেখাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো যতটা পারছি দেখাচ্ছি, আকাশের অবস্থা দেখো, মেঘ দেখো কালো করে আসছে একদম মেঘ, হঠাৎ করে দিচ্ছি অন্ধকার লাগছে, মানে রোদ দূর আছে নিশ্চয়ই, কিন্তু না আকাশের অবস্থাটা ভালো না, মনে হচ্ছে মানে কিছু একটা তো হবেই, দেখেছো দেখো। আর আমার পুরো ব্যালকনিতে জামা কাপড়ে ভর্তি জানো তো,
স্নান টান করে উঠেই মেলে টেলে দিয়েছি, দিয়ে একটু বসে বসে ওই করে ফোন টোন দেখছিলাম, ভিডিও দেখছিলাম। কিন্তু হঠাৎ করে বসে থাকতে পারছি না, ভয় লাগছে, কারণ ব্যালকনিতে আমাদের অনেক জিনিস থাকে। বৃষ্টি তো আসবে না, কিন্তু যদি ঝড় আসে আমার গাছের অবস্থা কী হবে বলো? দেখো এতগুলো গাছ আছে এইদিকে, তো এইগুলো নিয়ে বেশি প্রবলেম। আর একটা জিনিস দেখো, আজকে কিন্তু নয়নতারা ফুল ফুটেছে, তোমাদের দেখাতে ভুলে গেছি। এই দেখো ফার্স্ট বন্ধুরা, দেখো এখন 6:20 মতন বাজছে, আর আমাদের এখানে তুল বৃষ্টি হচ্ছে, তুল বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। একটু আগে থেকে হচ্ছিল আস্তে আস্তে পিটপিট করে, কিন্তু এখন মুষলধারা বৃষ্টি হচ্ছে। জানো না যে কি বলবো আমি, এত বৃষ্টি যে মানে ফোনে আমি নিয়ে আসতে পারছি না ভালো করে, কারণ এমনিতেই তো তোমরা জানো ফোনের মধ্যে কিছু দেখা যায় না, তার উপরে আবার এখন সন্ধ্যেবেলা লেগে গেছে, সেই জন্য বেশি দেখা যাচ্ছে। কিন্তু তোমরা আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ, ফুল বৃষ্টি হচ্ছে। যদি নিচেরটা পারি দেখাতে, আমার আবার ফোন না পড়ে যায়, এখানে দেখো দেখানো যাচ্ছে না ভালো করে বন্ধুরা, ফুল বৃষ্টি হচ্ছে। কিন্তু তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমাকে। আর প্রচণ্ড হাওয়াও বইছে, আর আমার ব্যালকনিতে ছিটে ফোটা বৃষ্টি কিন্তু আসছে। দাঁড়াও ব্যালকনির লাইটটা জ্বালিয়ে দিই, ছিটে ফোটা বৃষ্টি আসছে জানো তো, কিন্তু দেখাতে তোমাদের পারবো না। তোমরা দেখো এখানেই যদি দেখতে পাও ফুল বৃষ্টি হচ্ছে বন্ধুরা। ঝড়টা দেখো বাপরে, তার সঙ্গে একবারে বৃষ্টি হচ্ছে, ঝড় বাম্পারে, তার সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে। বাবারে যে ভয় লাগছে যে কী বলবো। এরপর রাত্রেবেলার যে ঝড়টা হবে সেটা আর কী করে, কী যে কী হবে। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো কীভাবে, আমি তো পালাবো, ফোনের মধ্যে বেশি চলে আসে, ভয় লাগে। খুব বিদ্যুৎ চমকাচ্ছে একদম, প্রচণ্ড হাওয়া। কি বৃষ্টি তো দেখাতে পারছি না, কিন্তু প্রচণ্ড ঝড় হচ্ছে। প্রচণ্ড দেখো এখান থেকে দেখো। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পাশে, দেখো দেখো লাঠি, ঘর মুছে লাঠি নিয়ে চলে এসেছি, আর এই যে শার্টটা আর এই ঝালকাগুলো সব ঘরে নিয়ে চলে এসেছি। জানো তো কেন? জানো তো, বৃষ্টি ঝড় হচ্ছে, আর রাত্রেবেলাতে সেই ঝড়টা আসবে, আর বাম্পার ঝড় হলো। আর আমাদের এদিকে তো সামনে গাছ, প্রচুর ঝড় আর হাওয়া প্রচুর হয়, সেই জন্য আমাকে তো রেডি থাকতে পারে। আজকে তো সব গাছগুলো, যেসব গাছগুলো পড়ে আছে সব নামিয়ে দেবো আমি, কারণ রাত্রেবেলায় যে ঝড়টা আসবে, যদি আমাদের দিকে আসলো বলো তো তাহলে কি প্রবলেম হবে, ভীষণ মুশকিল হয়ে যাবে। আর এতক্ষণ তো বৃষ্টি টিষ্টি হলো, এখন একটু থেমেছে, কিন্তু গুড়গুড় গুড়গুড় করছে, আর মেঘ কিন্তু খুব চমকাচ্ছে জানো তো, দেখেই ভয় লাগছে। তা যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা মনে হচ্ছে অনেকটা মানে লং হয়ে গেছে, তা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ নেক্সট ব্লগে আবার নতুন কিছু নিয়ে আসি। দেখি কালকের দিনটা আবার কেমন হয়, বা তোমাদের ভিডিও দেখেও অনেক কিছু জানতে পারবো, যারা যেখানে আছো, যেখানে যেখানে ঝড় বৃষ্টি যা যা হচ্ছে। তা আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।